নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি। তার জন্য আমার কিছুটা দেখেন এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি এখানে, আর নিয়েছি হাফ মতন জায়ফল গুঁড়ো করে নিয়েছি, আর এইটুকু জয়িত্রী। এটাকে আমি একটু গরম করব, গরম করে এটাকে আমি মশলাটা গুঁড়ো করে নেব। চিকেনটা করার জন্য আমার একটা মশলা করে নেব। তার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি 7-8টা মতো, ঝালটা আপনাদের পরিমাণ মতন আমরা নেবেন। হাফ ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। এইগুলো সব একটা মিক্সার বলে দিয়ে এটা একটা পেস্ট করব। দেখেন, আর এর মধ্যে আমি 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতো দিলাম জিরের গুঁড়ো, আর 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। আমি একটা পেস্ট করব। আমার কড়াইতে তেল বসিয়েছি চিকেনটা করার জন্য, সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড় মাপের সাইজে 2টো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এর মধ্যে। দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটু আমি ভেজে নেব হালকা করে। আর চিকেনটাকে, এই যে দেখেন চিকেনটাকে আমি 8 ঘন্টা মতো দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হালকা নাড়া হয়ে গেলে এর মধ্যে একটু রসুন সেদ্ধ করে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁয়াজটা হালকা ভাজা ভেজে। এবার আমি যে মশলাটা করে দিলাম, লঙ্কা, আদা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে, টমেটো দিয়ে এই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। মশলার থেকে তেলটা ছাড়ছে। হ্যাঁ, এবার আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো। দুভাগ করে একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে বিরিয়ানি করার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটার মধ্যে নুন দিয়ে জলটা গরম হতে দিয়েছিলাম। এই যে জলটা গরম হয়ে গেছে, এবার আমি বিরিয়ানি চালটা এই যে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এই জলের মধ্যে চালটা আমি দিয়ে দেবো। 70% ভাতটা আমি মতন হবে, তখন আমি নামিয়ে নেব। এই দেখেন ভাতটা আমি 70% ভাতটা করে নিয়েছি। এবার গ্রেভিটা, এই যে চিকেনটা আলাদা করে রেখেছি, এই যে গ্রেভিটার মধ্যে গ্রেভিটার মধ্যে এই যে দুধটা আমি আগে থাকতে গরম করে রেখেছিলাম, এর মধ্যে আমি এই দুধটার হাফ দুধ দিয়ে দেবো। মানে 250 মতন দুধ দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ, আপনার মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই আমি 1 চামচ দিলাম চিনি। কেওড়া জল দেবো 2 চিপি মতন। অল্প একটু ঘি দেবো, 2 চামচ মতন ঘি দিলাম। আর মিঠা এখন আমি 2 ফোঁটা দেবো। মিঠা তো দিলাম। তখন যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি বিরিয়ানির জন্য করে দিলাম। এবার সেই মশলার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ।
মশলাটা দিয়ে দেবো। হাঁড়িটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো মাখিয়ে। একটু ঘি মাখিয়ে নিলাম, অল্প একটু সামান্য একটু ঘি মাখিয়ে দিলাম যাতে তলায় না ধরে। এবার এর তলায় আমি তেজপাতাগুলো পাতিয়ে দেবো যাতে নিচে ভাতটা না ধরে যায়। হ্যাঁ, তেজপাতা পাতিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর নিচে এর উপরে ভাতগুলো দেবো, সাজিয়ে দেবো ভাতগুলোকে। নিচের ভাতটা একটু বেশি করে দিলাম কারণ তলায় যাতে না লেগে যায়। এবং এবার যে আমি গ্রেভিটা করেছি এবার এটা উপর দিয়ে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দেবো। এবার দিলাম, আবার ভাত দেবো। আবার ভাত দিলাম। এইবার আমি ওর উপরে চিকেন, 2 পিস চিকেন, 2 পিস আলু সাজিয়ে দিলাম, দিয়ে আবার গ্রেভি ছড়িয়ে দেবো এর উপরে। আবার একটা ভাত দেবো, ভাতের লেয়ার দেবো। আবার ভাতের লেয়ার দিলাম, আবার এরপরে চিকেন, 2 পিস চিকেন, আলু দিয়ে সাজিয়ে এরপরে আবার গ্রেভি ছড়িয়ে দেবো। আবার ভাতের লেয়ার দেবো। এর উপরে আমি গ্রেভিটা ছড়িয়ে দেবো। নিচে আমি ভালো করে গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে আমি সরাটা চাপা দিয়ে এবার আপনারা মুখটা ভালো করে হাঁড়ির মুখটা আঠা দিয়েও আটকাতে পারেন কিংবা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে চেপে দিতে পারেন। আমি যে এখন ভিজে ন্যাকড়া দিয়ে চেপে দেবো। এই হাঁড়িটাকে এবার বসিয়ে দিলাম, এটাকে বসিয়ে আমি একটা ন্যাকড়া জড়িয়ে দিয়েছি, এরপর একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো। আপনারা পারলে আটা দিতে পারেন, ভারী কিছু দিয়ে দিলাম যাতে এর মধ্যে থেকে হাওয়াটা না বেরিয়ে যায়। এবং গ্যাসটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু জোরে থাকবে, তারপর আমি আস্তে এটাকে একদম লোয়ে 35 মিনিট মতন রেখে দেবো দমে। এই যে বন্ধুরা, আমার বিরিয়ানি একদম রেডি। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এই টেস্টি বিরিয়ানি, খুবই টেস্টি হয় বিরিয়ানিটা খেতে। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন।